ট্রমার ব্যাপারটা যখনই আসে আমরা আসলে এটাকে সংজ্ঞায়িতটা কিভাবে করব, কারণ ছোট ছোট অনেক ঘটনা আমাদের জীবনে কিন্তু ঘটে যায়। কখন আমরা বলবো যে এইটা আমাদের জীবনে খুব বড় একটা উন্ড করে দিয়ে গেছে, যেটা আসলেই হিল করা প্রয়োজন? আসলে সংজ্ঞাটা আপনার কথার মধ্যেই লুকিয়ে আছে। বড় কোনো আঘাত, এটা কখনো ফিজিক্যাল হতে পারে, এটা ইমোশনাল হতে পারে, এটা সাইকোলজিক্যাল হতে পারে, অথবা কোনো ন্যাচারাল ডিজাস্টার, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো যুদ্ধ বিগ্রহ থেকে মানুষের মধ্যে কিন্তু যে কোনো একটা ইন্টেন্স নেগেটিভ ইভেন্ট থাকবে, এবং যার সাথে মানুষটা কোপ করতে গিয়ে ওই ইন্টেন্স ইভেন্টটার সাথে সে যেই ইমোশনাল রেসপন্সটা করে, ওই জায়গাটাতেই যে বেসিকলি যে ইভেন্টের সাথে মানিয়ে নিতে গিয়ে সেই ইমোশনাল রেসপন্সটা করে, ওটাই কখনো কখনো ট্রমাটিক হয়ে যায়। আমি একটু আরেকটু এক্সপ্লেন করে বলি। মানে খুব খারাপ একটা ইনসিডেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পরে একটা ইন্টেন্স ইমোশনাল রিয়াকশনস হয়। মানুষ হয় কি তার নিজের রিয়াকশনটা সে কখনোই ওইভাবে সে নিজে জানে না যে আমি এত ইন্টেন্স রিয়াকশন কেন করলাম, বিকজ এর আগে তো হয়তো ট্রমাটিক কোনো এপিসোডের মধ্যে দিয়েই মানুষের যায় না। যখন সে ট্রমা ইভেন্টের মধ্যে পড়ে, ওই ইভেন্টের মধ্যে দিয়ে যায়, এত খারাপ একটা রিয়াকশন হয় এবং ওই রিয়াকশনটা নর্মালাইজ হয় না। এরপরে অনেকগুলো লক্ষণ তার মধ্যে আস্তে আস্তে চলে আসতে থাকে। যেমন তার স্লিপ নিয়ে অনেক ইস্যু হয়, তার ঘটনাগুলোর ফ্ল্যাশব্যাক হতে থাকে, সে বসে আছে তার ঘটনাগুলো বারবার মনে পড়তে থাকে। আবার দেখা যায় সে বসে আছে, তার মধ্যে ছবিগুলো তার মনস্পটে ভেসে আসতে থাকে, অথবা সারাক্ষণ অনেক ফিয়ারফুল একটা রেসপন্স করতে থাকে বা সে অ্যাভয়েড করতে থাকে, এবং তার ইন্ট্রুসিভ থটস গুলো তার চক্রাকারে বারবার বারবার ফিরে আসতে থাকে, যার ফলে দেখা যায় তার স্বাভাবিক জীবনটা বিপন্ন হয়ে যেতে থাকে। এবং কোনো একটা ট্রমাটিক ইভেন্ট ঘটে যাওয়ার পরেও যখন এই সিমটোম্যাটোলজিগুলো বা এই রিয়াকশনসগুলো 1 মাসের মধ্যেও যদি রিজলভ না হয় বা যদি না কমে যায় এবং মোটামুটি চলতেই থাকে বা বাড়তে থাকে, তখন কিন্তু এটা আসলে পিটিএসডির দিকে হয়তো টার্ন নেয় আস্তে আস্তে। যে কারণ মোর দ্যান 1 মান্থ সেম সিমটমস সাস্টেইন করা বা আরো যদি বাড়তে থাকে, তার মানে তখন বলাই যেতে পারে যেটা ইজ অলরেডি ফ্রম দ্য পিটিএসডি। ইনিশিয়ালি কোনো ইভেন্ট ঘটে যাওয়ার পরে ওই ইনস্ট্যান্ট মোমেন্টটাকে একুইট স্ট্রেস রিয়াকশন বলা যেতে পারে। আচ্ছা, বাট যখন ফুলফিল হয়ে যাবে, ডিউরেশন ফুলফিল করে অ্যাকর্ডিং টু দ্য DSM-5 বা ওই জায়গাটা কিন্তু তখন পিটিএসডি হয়তো ডায়াগনোজড হয়ে যাবে।